আজকে আমি রান্না করব সুরি শুটকি দিয়ে বেগুন রান্না করব। এই রান্নাটা মূলত গ্রামে রান্না করা হতো, শুটকি দিয়ে বেগুন, খুবই মজার। শুটকিকে আমি ভালো করে ধুয়ে এখন এখানে রাখলাম, এগুলো এখন টেলে নেব। এখন একটু টেলে নেবে, তারপর রান্না করব। এখন বেগুন এখানে হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি, সামান্য হলুদ মরিচ একটু লবণ দিয়ে হালকা একটু ভাজবো, বেশি না। আর এখানে লাগবে পেঁয়াজ কুচি, মরিচ বেশি লাগে শুটকিতে, রসুন বেশি লাগে, এই জন্য রসুনের কোয়াগুলা নিলাম, এগুলা পরে থেতলাবো। আর লাগবে মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, যা লাগে, আদা রসুন। এখানে মরিচ, জিরা, ধনিয়া, গরম মশলার উপকরণ। এখন এগুলা যে সুন্দর একটা স্মেল বার হয়েছে শুটকি, এখন নামিয়ে ফেলতেছি। এখন বেগুন গুলাকে মেখে রেখেছি, এগুলো এখন একটু হালকা ভেজে নেব। এগুলো একটু হাই হিটে ভাজতে হবে, যাতে বেগুনগুলো নরম না হয়ে যায় তাড়াতাড়ি। তেলটা গরম হয়ে আসলে আমি এখন পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লালচে হয়ে আসলে রসুন দেব। এখন রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু লালচে হয়ে আসছে। পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মাছের মশলা, গরম মশলা আর ধনিয়ার গুঁড়া। মশলার মধ্যে আমার জিরা বেশি দেওয়া আছে, এই জন্য জিরা দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষাই নিচ্ছি। এখানে আদা বাটা, রসুন আছে মিক্স করা, এগুলো কষাই নিচ্ছি। তারপর লবণ দিলাম পরিমাণ মতো, লাগলে পরে দেবো। তো কষাতে কষাতে তেল বেরিয়ে আসতেছে, এখন মাছগুলা দিয়ে দিচ্ছি। এখন আমি শুটকিগুলো দিয়ে দিলাম। এবার শুটকি দিয়ে ভালো করে কষাতে হবে। চুলার জালটা একটু মিডিয়াম করে আর একটু হালকা পানি দেব। হালকা পানি দিয়ে তেজপাতা দিলাম, আর আমার মাছের মশলার মধ্যে তো সব দেওয়া আছে। এখন মাছগুলো কষাই নিচ্ছি ভালো করে, একটু ঢেকে দিব। এবার মাছ ভালোভাবে কষানো হয়ে গেছে, এই যে উপরে তেল ভেসে আসলো। আমি গরম মশলা একসাথে দিয়ে দিছি ভালো করে কষানোর জন্য। গুঁড়ি দেওয়াতে আর গোটা মশলা দেওয়া লাগলো না, না হয় শুটকিতে গোটা মশলা দেওয়া লাগে। কারণ আমার এগুলো তো আমি গুঁড়ি করে রাখছি মাছের মশলা। এবং বেগুনগুলা দিয়ে দিচ্ছি, বেগুনটা হালকা ভাজা করা আছে। টমেটো দেব, কারণ শুটকিতে টমেটো খুব শুট করে। আর কাঁচামরিচ দেব, এগুলো খুব ঝাল, কারণ শুটকিতে ঝাল দিলে বেশি মজা। এখন আমি এখানে যেহেতু মাছগুলো কষায় নিছি, ঝোল একসাথে দিয়ে দেব। আর বেগুনও ভাজা করা আছে, বেশি নাড়াচাড়া করবো না, বেগুনগুলো আবার ভেঙে যাবে। এখানে 2 কাপ পানি দিলাম, গামা গামা করে রান্না করব। এবার 5 মিনিট সিদ্ধ হবে। মাছও কষানো, বেগুনও ভাজি করা, 5 মিনিট 6 মিনিটের বেশি লাগবে না। তো আমার রান্না প্রায় শেষের দিকে, আমি আরো 2বার নেড়ে দিছি। বেগুনগুলা সিদ্ধ হয়ে গেছে, মাছও সিদ্ধ। আমি ঝোলগুলা টানা টানা করে রাখতেছি। এখন দিব আমার ফোড়নের মশলা। কিন্তু আমি মাছের মশলা দিছি, ওখানে সব আসছে। আমার ফোড়নের মশলার রেসিপিটা দেখে নেবেন, সামান্য, এটা হচ্ছে শুধু ফ্লেভারের জন্য, এটা রান্নার আগে দেওয়া হয়। আর দিচ্ছি ধনে পাতা, কারণ শুটকিতেও ধনে পাতা খুব শুট করে। তারপর দিচ্ছি একটু একটু লেবু রস, শুটকির যে ফ্লেভার এটা একটু কমবে। আর দেব 1 চিমটি চিনি, এটা হচ্ছে খাওয়ার স্বাদটা বাড়বে, যেহেতু জাল দিছি লেবু রস দেওয়াতে 1 চিমটি চিনি দিলাম। একটু চিনি, বাস শেষ, রান্নার কাজ শেষ। এখন একটু হালকা করে নেড়ে দিচ্ছি শুটকিগুলা। এখানে আমার
আধা কেজি বেগুনের জন্য গোটা একটা শুটকি লেগেছে। তো রান্নাটা শেষ, আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এখন একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দেব। তো আমার হয়ে গেল গ্রামের ঐতিহ্যবাহী রান্না সুরি শুটকি দিয়ে বেগুন। এত যে টেস্ট, আমার মতো একটু তৈরি করবেন আর খাওয়ার স্বাদ ভুলতে পারবেন না। তো এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।